আগামীকাল চূড়ান্ত বন্ধের তারিখ। তোমার উপর একটা খুব মর্মান্তিক আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। আর আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণকে দেখো। মহাদেবজি বলছেন আগামীকাল চূড়ান্ত বন্ধের তারিখ। তোমার উপর একটা খুব মর্মান্তিক আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে, তবুও তুমি প্রস্তুত নও। যখন তুমি চুপচাপ তোমার জীবনযাপন করছো এবং তোমার দরজায় ছায়া জড়ো হচ্ছে তা বুঝতে পারছো না, তখন তোমার পিছনে কিছু একটা ঘটছে। এত ইচ্ছাকৃতভাবে কিছু একটা লুকানো আছে যে আমি যদি হস্তক্ষেপ না করতাম তাহলে তুমি ধ্বংস হয়ে যেতে এবং তুমি জানতেও পারতে না যে তোমাকে কি আঘাত করেছে। তারা কয়েক মাস ধরে এই পরিকল্পনা করেছিল। তারা একটি ঘরে বসেছিল, আলো ম্লান ছিল, শব্দ কম ছিল, তোমার নাম একটি কাগজে লেখা ছিল। তারা হেসেছিল, তারা তোমার পতন উদযাপন করেছিল এবং তারা বিশ্বাস করেছিল যে কেউ তাদের দেখছে না। কিন্তু আমি ছিলাম। আমি সবকিছু দেখেছি। আমি সেই মুহূর্তটি দেখেছি যখন তারা তোমার ছবি দেখিয়েছিল। আমি ঠিক সেই মুহূর্তে একজন মহিলাকে দেখেছি। হ্যাঁ, তুমি যে মহিলাকে সাহায্য করেছিলে সে বলেছিলে, চলো এখনই এটা শেষ করি। সে সত্যের খুব কাছাকাছি। সে যখন এই কথা বলেছিল তখন তুমি তার মুখ দেখতে পাওনি, কিন্তু আমি দেখেছি এবং আমি তার হৃদয় শুনেছি। তার ঈর্ষা আত্মার মধ্যে এত জোরে চিৎকার করে উঠল যে স্বর্গের দরজা কেঁপে উঠল। সে চায় তোমার নীরবতা। সে চায় তোমার নাম মুছে ফেলা হোক। সে চায় তোমার ভবিষ্যৎ ফুল ফোটার আগেই শেষ হয়ে যাক। কিন্তু আমি তোমার ঈশ্বর তোমাকে বলছি, না, এবার নয়। তুমি হয়তো আগেও ফাঁদ থেকে বেরিয়ে এসেছ, কিন্তু এটা ভিন্ন ব্যাপার। এটা বিশ্বাসঘাতকতার মূলে। যা তুমি আগে বুঝতে পারো তার চেয়ে অনেক গভীর। এটা তোমার শৈশবে ঘটে যাওয়া কিছুর সাথে যুক্ত। তুমি কি সেই যন্ত্রণার কথা মনে রাখো যা তুমি ভুলে যেতে চাইছিলে? সেই মুহূর্ত যখন তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই মুহূর্তটি আধ্যাত্মিক দরজা খুলে দিয়েছিল এবং সেই দরজাটি কখনো বন্ধ হয়নি। সেই একই দরজাটি তারা এখন তোমার কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করছে এবং সেই কারণেই ঈশ্বর ব্যক্তিগতভাবে তোমার পাশে দাঁড়িয়েছেন। কারণ সময় কম এবং শেষ বন্ধের তারিখ আগামীকাল। মহাদেবজি বলছেন এখন তোমাকে শুনতে হবে। আমি তোমাকে এই বার্তাটি খুলতে এবং সত্যকে তোমার আত্মায় প্রবেশ করতে দিতে আদেশ দিচ্ছি। এটি এড়িয়ে যেও না, স্ক্রোল করো না। এটিকে আরেকটি আবেগপূর্ণ বার্তা হিসেবে নিও না। এটি একটি যুদ্ধের সতর্কতা। তোমার নাম একটি কালো বৃত্তে উল্লেখ করা হয়েছিল। তারা তোমাকে চুপ করিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হল যে তুমি এখনও সেই ব্যক্তির উপর বিশ্বাস রাখছো যে তাদের তথ্য পাঠাচ্ছে। হ্যাঁ, চোর ইতিমধ্যেই তোমার বাড়িতে আছে, কিন্তু তুমি তাদের স্মৃতির কারণে উপেক্ষা করছো। কারণ তুমি মনে রাখো যখন তারা দয়ালু ছিল। তুমি মনে রাখো যখন তারা তোমাকে একবার সাহায্য করেছিল। তুমি এখনো বিশ্বাস করো যে তাদের একটি ভালো হৃদয় আছে। কিন্তু আমি তোমাকে বলছি তাদের হৃদয় ঘুরে গেছে এবং তারা ধ্বংসের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন? কারণ তুমি এমন কিছু বহন করো যা তাদের নেই। তোমার ঐশ্বরিক করুণা আছে। তুমি এমন কিছু বহন করো যা তাদের ভয় দেখায়। এটা তোমার টাকা নয়। এটা তোমার কাজ নয়। এটা তোমার কণ্ঠস্বর। এটা তোমার আধ্যাত্মিক পরিচয়। এটা সত্য যে পৃথিবীতে অভিশপ্ত হওয়ার আগে তোমার নাম স্বর্গে ডাকা হয়েছিল এবং তারা জানে যে একবার তোমার পূর্ণ ক্ষমতা সক্রিয় হয়ে গেলে তুমি বছরের পর বছর ধরে তারা যা লুকিয়ে রেখেছে তা প্রকাশ করবে। বন্ধ করা কেবল তোমার জীবনের চেয়েও বেশি কিছু। এটা প্রজন্মের ব্যাপার। যদি তারা সফল হয় তবে তারা তোমার কাছ থেকে শুরু হওয়া আশীর্বাদের পুরো বংশকে ব্লক করে দেবে। এই কারণেই তারা তাড়াহুড়ো করছে। এই কারণেই আগামীকালের জন্য চূড়ান্ত পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। মাস শেষ হওয়ার আগেই ওরা তোমাকে শেষ করে দিতে চায়। তোমার ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার আগেই ওরা তোমাকে চুপ করিয়ে দিতে চায়। কিন্তু আমি চুপ করে নেই এবং ঘুমাচ্ছি না। তাই আমি তোমাকে এই বার্তাটি পাঠিয়েছি, কারণ তুমি সেই ব্যক্তি যাকে আমি পরিস্থিতি পরিবর্তন করার জন্য বেছে নিয়েছি এবং এখনই তোমার কাছে এটি প্রকাশ করছি। একজন লোক আছে যার নাম দিয়ে শুরু হয়। সে তোমার মিত্র বলে ভান করছে।
কিন্তু সে 2 দিন আগে এমন একজনের কাছ থেকে একটি বার্তা পেয়েছিল যার নাম দিয়ে শুরু হয়। সেই বার্তাটি ছিল তোমার প্রোফাইলের একটি স্ক্রিনশট। একটি বাক্য বৃত্তাকারে দেখানো হয়েছিল। এটি জেগে আছে এবং এর নিচের শব্দগুলি দখল করে। তারা আধ্যাত্মিক জগতে শব্দ, সন্দেহ এবং বিভ্রান্তির মাধ্যমে এটি মোকাবেলা করছে, এবং শারীরিক জগতে তারা একটি মিথ্যা অভিযোগ, একটি মিথ্যা ঘটনা, এত লজ্জাজনক কিছু প্রস্তুত করছে যে তুমি লজ্জায় চুপ থাকতে চাইবে। কিন্তু আমি এটি সফল হতে দেব না। আমি তাদের পরিকল্পনা সফল হতে দেব না। ঈশ্বর তোমার দরজায় আছেন এবং তিনি একটি জ্বলন্ত তরবারি টেনেছেন। তিনি ইতিমধ্যেই তোমার ঘর চিহ্নিত করে রেখেছেন। তিনি ইতিমধ্যেই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু তোমাকে সহযোগিতা করতে হবে, কারণ যদি তুমি এখনই চুপ করে যাও, যদি তুমি এখনই পিছু হটো, তাহলে তারা এটাকে তাদের হুমকির প্রমাণ হিসেবে ধরে নেবে যে তাদের হুমকি কাজ করছে। চুপ করে থেকো না। তোমার কণ্ঠস্বর নিচু করো না। এই মুহূর্তটি যখন স্বর্গ দেখছে তুমি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছ, কারণ এই চূড়ান্ত আক্রমণ কেবল শেষ আক্রমণই হবে না। তারা এটিকে সবচেয়ে জোরে করেছে। কিন্তু আমি বলছি, প্রভু, আমি তাদের কথা তাদের বিরুদ্ধে ফিরিয়ে দেব। আমি তাদের নিজস্ব পরিকল্পনা ব্যবহার করে তোমাকে উৎসাহিত করব। আমি তাদের অভিশাপকে জ্বালানিতে পরিণত করব। যারা তোমাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমি তাদেরই করব। আমি তোমাকে ছাই থেকে উঠে আসতে দেখব, এবং তারা কল্পনাও করতে পারেনি তার চেয়েও উজ্জ্বলভাবে জ্বলজ্বল করতে দেখব। কিন্তু অন্য কিছু আছে। একটি নথি আছে। একটি কাগজে তোমার স্বাক্ষর করার কথা ছিল, অথবা একটি ফাইলে বিলম্ব হয়েছে। এই বিলম্ব কেবল গরিমসি ছিল না, এটি ছিল আধ্যাত্মিক অন্তর্ঘাত। যে মুহূর্তে তুমি দ্বিধাগ্রস্ত হয়েছিলে, তোমার পরিবেশে এমন কিছু প্রবেশ করেছিল যা তোমার রাজকে বিকৃত করেছিল। কিন্তু এখন তোমার পদক্ষেপ নেওয়ার সময়। আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমার যা স্বাক্ষর করার কথা তা স্বাক্ষর করো। তোমার যা পাঠাতে হবে তা পাঠাও। তোমার যা বলার দরকার তা বলো, কারণ আগামী 72 ঘন্টার মধ্যে পরিবর্তনের দরজা খুলে যাবে। আর একবার এটি বন্ধ হয়ে গেলে তোমার পথ তোমার পিছনে কি রেখে যাবে তা নির্ধারণ করবে। তুমি খোলা দরজার জন্য প্রার্থনা করেছ, কিন্তু খোলা প্রতিটি দরজা আশীর্বাদের মতো দেখাবে না। কিছু দরজা বিশৃঙ্খল, কঠিন বা এমনকি আপত্তিকর বলে মনে হবে। কিন্তু এই বিভ্রান্তির পিছনে একটি ঐশ্বরিক আদেশ রয়েছে, এবং আমি এটি তৈরি করেছি। ভাঙা দরজা থেকে মুখ ফিরিয়ে নিও না। এটাই তোমার সাফল্য। অদ্ভুত ঘটনা ঘটেছে 3 দিন আগে। সাক্ষাৎ উপেক্ষা করো না। এটা আকস্মিক ছিল না, এটা ছিল প্রথম ইঙ্গিত। আমি এখন তোমার আত্মার সাথে কথা বলছি। পরিবর্তনের জন্য প্রস্তুত থেকো। দল থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থেকো। তুমি যা নিরাপদ বলে মনে করেছ তা হারাতে প্রস্তুত থেকো, কারণ যা আসছে তার জন্য আমাকে জায়গা করে নিতে হবে। তুমি এখন যে হাত ধরে আছো তার কিছু আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে যেতে পারবে না। তাদের ছেড়ে দাও। চোখের জল ঝরতে দাও। বিশ্বাসঘাতকতা প্রকাশ পেতে দাও, কারণ তোমার উপর তাদের প্রভাব শেষ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তারা আক্রমণের পরিকল্পনা করেছিল। হ্যাঁ, মর্মান্তিক। এতে 100 জনেরও বেশি লোক জড়িত ছিল। এতে সফটওয়্যার জড়িত ছিল। এতে অ্যাকাউন্টিং জড়িত ছিল। এতে তোমার নাম কোথাও চিহ্নিত করা হয়েছিল। কিন্তু আমি ইতিমধ্যেই একজন দেবদূত পাঠিয়েছি তাদের সিস্টেম থেকে তোমার নাম মুছে ফেলার জন্য। প্রতিটি অবৈধ তালিকা, প্রতিটি দুর্বৃত্ত রেজিস্ট্রি, প্রতিটি গসিপ ফাইল থেকে তোমার নাম মুছে ফেলা হচ্ছে। তারা তোমাকে খুঁজবে, কিন্তু আমি তোমাকে তাদের কাছে অদৃশ্য করে দেব। তোমার উপস্থিতি তাদের চোখে আগুনের মতো হবে। তুমি অস্পৃশ্য থাকবে। তুমি আমার সুরক্ষার ফাটলের মধ্যে লুকিয়ে থাকবে, কিন্তু এটিকে হালকাভাবে নিও না। এই কারণেই ঈশ্বর এটি আসার সাথে সাথে এটি আলোকিত করেছিলেন। এই কারণেই এই বার্তাটি এখনই খোলা দরকার ছিল, কারণ আপনি কেবল নজরদারিতে নেই, আপনার উপর সক্রিয়ভাবে নজর রাখা হচ্ছে, এবং আপনার সহযোগিতা ছাড়া স্বর্গীয় ব্যাকআপ তার কাজ সম্পন্ন করতে পারবে না। কেউ একজন মনোযোগ সহকারে শুনছেন। এমন একজন আছেন যাকে আপনি এই সপ্তাহে 2 বার দেখেছেন।
তারা আপনার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তাদের প্রশ্নগুলি নির্দোষ বলে মনে হয়েছিল, কিন্তু তারা তথ্য সংগ্রহ করছিল। তাদের উত্তর আর দেবেন না। আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাদের তথ্য দেবেন না। এখন থেকে প্রতিটি পরিকল্পনা প্রার্থনায় সিল করা উচিত। কেবল তাদের সাথে কথা বলুন যাদের আধ্যাত্মিক কর্তৃত্ব এবং বিচক্ষণতা আছে, কারণ কিছু কান কেবল ফাঁসের জন্য শোনে এবং কিছু চোখ ধ্বংসের জন্য খোঁজে। আমি ঈশ্বর এখন আপনাকে নতুন মিত্রদের সাথে ঘিরে রাখব যারা অপ্রত্যাশিতভাবে আবির্ভূত হবে। 3টি নাম লক্ষ্য করুন। একজন পূর্ব থেকে আসবে, একজন পশ্চিম থেকে আসবে এবং একজন ঘোষণা ছাড়াই আসবে। 3 জনেরই এমন কিছু আছে যা আপনি মিস করছেন। তাদের সময় ঐশ্বরিকভাবে কাজ করে এবং এখন এই চূড়ান্ত সতর্কীকরণটি শুনুন। আনুগত্যের কারণে আপনি যে জায়গা ছেড়ে গেছেন সেখানে ফিরে যাবেন না। এমনকি যদি তারা আপনাকে ডাকে, এমনকি যদি তারা আপনাকে কিছু অফার করে, এমনকি যদি তারা ক্ষমা চায়, কিন্তু যে বন্ধ দরজাটি আপনার জন্য অপেক্ষা করছে তা আপনার পিছনে নেই। এটি আপনার বিশ্বাসের দিকে। এগিয়ে যান। পথটি যদি অপরিচিত মনে হয়, এমনকি যদি পথটি শান্ত হয়, কারণ আমি ইতিমধ্যেই গন্তব্যে অপেক্ষা করছি। যদি আপনি দান করতে চান বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তবে আপনি 100 রুপিয়া পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারেন। মহাদেবজি বলেছেন যে আমি বন্ধের সময় আপনার সাথে হাঁটব। আমি আপনার নাম রক্ষা করব। আমি প্রতিটি অভিযোগের দরজায় দাঁড়াব, কিন্তু আপনাকে আমার নেতৃত্ব অনুসরণ করতে হবে। দেরি করবেন না। ভুল কণ্ঠস্বরের পরামর্শ গ্রহণ করবেন না। স্বর্গের দিকে কান খুলুন। আপনার পদক্ষেপ এখন পবিত্র। ঈশ্বর বলেছেন যে আপনি এই মুহূর্তের জন্য জন্মগ্রহণ করেছেন। আপনি অন্ধকারে বেড়ে উঠেছেন কারণ এখন আপনার আলোর প্রয়োজন হবে। এটি ভাগ্যের সংঘর্ষ। এটি আপনার অতীতের বন্ধ এবং স্বর্গীয় ভবিষ্যতের উন্মোচন। ভয় পেও না, বিভ্রান্ত হও না। যদিও তারা আগামীকাল জোরে চিৎকার করে বলে, জেনে রাখো যে আমি ঈশ্বরই চূড়ান্ত বাক্য এবং আমার বাক্য আপনার জীবনের উপর বিজয়। আগামীকাল বন্ধের শেষ তারিখ। আপনার জন্য একটি অত্যন্ত মর্মান্তিক আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে এবং তবুও স্বর্গ ইতিমধ্যেই 10 ধাপ এগিয়ে। ঈশ্বর এবং তাঁর সেনাবাহিনীকে আগুনের মতো আপনার চারপাশে দাঁড়াতে পাঠানো হয়েছে। আপনি ভয়ে নয় বরং ঐশ্বরিক সুরক্ষা দ্বারা বেষ্টিত। তুমি অন্ধকারে ঘেরা নয় বরং পবিত্র আলোয় ঘেরা। আতঙ্কিত হও না, হতাশ হও না। এই মুহূর্তটি যখন ঈশ্বরের প্রতি তোমার আস্থা তোমার চারপাশের হুমকির চেয়েও শক্তিশালী হবে। তোমাকে পরিত্যক্ত করা হয়নি, তোমাকে ভুলে যাওয়া হয়নি। ঈশ্বর কেবল দেখছেন না বরং হস্তক্ষেপও করছেন। তিনি এখন সরাসরি তোমার আত্মার সাথে কথা বলছেন। এটা স্বাভাবিক নয়। তুমি যে পরিস্থিতিতে পড়তে যাচ্ছ তা তোমার জন্মের আগেই লেখা হয়ে গেছে। শত্রু তোমার উদ্দেশ্য দেখে। শত্রু তোমার বৃদ্ধির দ্বারা হুমকির সম্মুখীন। এই কারণেই আক্রমণগুলি ভারী বলে মনে হচ্ছে। অন্ধকার আরও বড় বলে মনে হচ্ছে। তোমার চারপাশে অদ্ভুত জিনিস কেন ঘটছে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি আধ্যাত্মিক নজরদারিতে আছো। কিন্তু এখানেই সত্য যা সে কখনো কাউকে বলেনি। এটা আশা করিনি। ঈশ্বর ইতিমধ্যেই দেখেছিলেন। স্বর্গে ইতিমধ্যেই ফাঁদ উন্মোচিত হয়ে গিয়েছিল। শত্রু যে ক্ষতি করতে চেয়েছিল তা ইতিমধ্যেই তোমার উন্নতির জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছে। তুমি পড়বে না। তুমি পরাজিত হবে না। তুমি ধ্বংস হবে না। এমন কিছু লোক আছে যারা তোমার মুখে হাসি ফোটায়, কিন্তু বন্ধ দরজার আড়ালে অভিশাপ দেয়। তারা জড়ো হয়েছে। তারা পরিকল্পনা করেছে। তারা মনে করে কেউ দেখে না, কিন্তু ঈশ্বর বলেন, আমি সব দেখতে পাচ্ছি। তাদের নাম ইতিমধ্যেই স্বর্গীয় চেকে লেখা আছে। ফেরেশতারা দেখছেন। তাদের কথা উপেক্ষা করা হয়নি। তাদের কাজ লুকানো নেই। তারা যে ফাঁদ খনন করছে, তারা নিজেরাই এতে ধরা পড়বে। রক্তমাংসের সাথে যুদ্ধ করো না। নিজেকে তাদের বিশৃঙ্খলায় পড়তে দিও না। এর উপরে উঠো। প্রার্থনা করো। পৃথিবী যেখানে শব্দ আশা করে সেখানে চুপ থাকো। স্বর্গ জনসাধারণের মহিমায় আক্রমণ করার আগে নীরবে কাজ করে। আগামীকাল শেষ নয়, এটি প্রকাশ।
যা লুকানো ছিল তা প্রকাশ পাচ্ছে, কে ভান করছে তা প্রকাশ পাবে। যে ক্ষতির পরিকল্পনা করছে তার মোকাবেলা দেবতারা করবেন, আপনার হাতে নয়। এটি এমন কোনো যুদ্ধ নয় যা আপনাকে লড়াই করতে হবে। এটি একটি ঐশ্বরিক কাজ। এই তো স্বর্গের আদালত চলছে। তুমি বাদী, যোদ্ধা নও। চুপচাপ দাঁড়িয়ে ঈশ্বরের মুক্তি দেখো। তুমি হয়তো উদ্বিগ্ন বোধ করতে পারো, এটা স্বাভাবিক। তুমি সম্ভবত খুব বিরক্ত বোধ করবে, কিন্তু মাথা নত করো। মহাদেবজি বলছেন, এটাই তোমার আমার উপর পূর্ণ বিশ্বাস রাখার মুহূর্ত। তুমি নিরাপদ, তুমি সুরক্ষিত। তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। অস্ত্র তৈরি করা হবে, কিন্তু তারা সফল হবে না। তারা তোমার সুনাম নষ্ট করার চেষ্টা করতে পারে, তারা তোমার শান্তি নষ্ট করার চেষ্টা করতে পারে, তারা মিথ্যা কথা বলে তোমাকে অপমান করার চেষ্টা করতে পারে। কিন্তু আমি আরো জোরে কথা বলবো। ঈশ্বর বলেন, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে পুনরুদ্ধার করব। যারা তোমাকে ভাঙার চেষ্টা করেছে তাদের সামনে আমি তোমাকে দাঁড় করাবো। তারা যে বন্ধের পরিকল্পনা করছে তা তোমার জন্য বন্ধ নয়, এটি তাদের শক্তির বন্ধ। এটি প্রতিটি পর্যবেক্ষণকারী আত্মার বন্ধ যা তোমাকে দেখছে। এটি প্রতিটি অসুচি শক্তির বন্ধ যা তোমার ভাগ্যের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। এটি অভিশাপ, স্থবিরতা, বিভ্রান্তি এবং ভয়ের বন্ধ। তারা বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমি তোমার উপর যে আলো স্থাপন করেছি তার অধীনে তারা আর কাজ করতে পারবে না। ভয় পেও না। তুমি যে কম্পন অনুভব করছো তা মৃত্যুর সতর্কীকরণ নয়, এগুলো পুনরুত্থানের লক্ষণ। আমি তোমার পরবর্তী ঋতুর সাথে সম্পর্কিত নয় এমন সবকিছু ঝেড়ে ফেলছি। তোমার ডাক বিলম্বিত করার চেষ্টা করা সবকিছু আমি সরিয়ে দিচ্ছি। আমি পথ পরিষ্কার করছি, এবং যদিও এটি তোমার কাছে হিংস্র মনে হতে পারে, কিন্তু এর সময় ঐশ্বরিক। এখনই আগের চেয়ে বেশি বিশ্বাস করো। এমনকি যখন মনে হচ্ছে দেয়ালগুলি চারপাশে বন্ধ হয়ে যাচ্ছে, তখনও তুমি জানো যে আমি তোমার সম্ভাবনা তৈরি করছি, তোমার আত্মাকে চূর্ণ করছি না। ঈশ্বর তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে আছেন, এবং যে সমস্ত শক্তি ভেবেছিল যে এটি তোমাকে স্পর্শ করতে পারে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তুমি অনিরাপদ নও, তুমি দুর্বল নও, তুমি রক্তে ঢাকা, তুমি আমার বাক্য দ্বারা সুরক্ষিত, তুমি দেবদূতের কাজ দ্বারা সুরক্ষিত। বাতাস বইতে পারে কিন্তু তোমার ঘর পাথরের উপর নির্মিত। বিদ্যুৎ গর্জন করতে পারে কিন্তু ঝড়ের সময় আমি তোমার সাথে আছি। আমার সুরক্ষা অতিক্রম করার জন্য তারা কিছুই করতে পারবে না। আমি জানি তারা তোমার সম্পর্কে কি বলেছে। আমি জানি তারা গোপনে যে সভা করেছে। আমি জানি তারা অন্ধকারে কি কি কথা বলেছে, এবং আমি ঘোষণা করছি যে তোমার বিরুদ্ধে অন্যায়ভাবে বলা প্রতিটি কথাই তার মুখে ফিরে আসবে যে তা বলেছে। আমি অন্যায়কে জয়ী হতে দেব না। আমি তাদের মিথ্যাকে তোমাকে সংজ্ঞায়িত করতে দেব না। আমি তোমাকে এমনভাবে রক্ষা করব যে তুমি কখনো কল্পনাও করনি। আমার দিকে তাকাও, দেখো আমি কি করি, দেখো আমি তোমাকে কিভাবে উঁচুতে তুলি। তারা তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল কারণ তারা জানত কি আসছে। তুমি নিজের জন্য বিশ্বাস করার আগে তারা জানত তুমি নির্বাচিত। সেই জন্যই তারা আক্রমণ করেছিল, সেই জন্যই তারা হেসেছিল এবং পরিকল্পনা করেছিল, সেই জন্যই তারা তোমার অভিষেকের সুযোগ পেতে তোমার কাছাকাছি ছিল। কিন্তু যারা তোমাকে ডেকেছে তাদের তারা অবমূল্যায়ন করেছিল। আমি মানুষ নই, আমি ঘুমাই না, আমি মন্দকে প্রশ্রয় দিই না। আমি কাজ করব, আমি এটা প্রকাশ করব যে তুমি আমার। তোমার হৃদয় পবিত্র, এবং আমি তা দেখতে পাচ্ছি। এমনকি যখন তুমি হতাশ হয়েছিলে, এমনকি যখন তুমি একা কাঁদতে এবং আমাকে সন্দেহ করেছিলে, তখনও আমি তোমাকে ধরে রেখেছিলাম। এমনকি যখন তুমি বলেছিলে তুমি আর চলতে পারবে না, আমি তোমাকে ফিসফিসিয়ে বলেছিলাম। আর মাত্র এক ধাপ এগিয়ে এখন তুমি এক ঐশ্বরিক মোড়ের ধারে দাঁড়িয়ে আছো। অন্ধকার এটা জানে, তাই এটা এত জোরে। সেই কারণেই বিশৃঙ্খলা আছে, কিন্তু তা জয়ী হবে না। তুমি এই সীমানা অতিক্রম করবে, তুমি বাধার মধ্যে প্রবেশ করবে। শত্রু তোমার বিশ্বাস করা লোকদের ব্যবহার করেছে।
যারা তোমাকে সাহায্য করেছিল, যারা তুমি কখনো সন্দেহ করনি, এবং আমি জানি এটা কষ্টকর, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতা ছিল পরবর্তী মরশুমে তোমার পাসপোর্ট। আমাকে তাদের সামলাতে দাও। তুমি এগিয়ে যাও। তুমি বিশ্বাস করতে থাকো। তুমি প্রার্থনা করতে থাকো, কারণ সামনে যে আশীর্বাদ রয়েছে তা এত মহান। তুমি তাদের নামও মনে রাখতে পারবে না। তুমি কষ্ট ভুলে যাবে। আমি তোমার স্মৃতি পুনরুদ্ধার করব। আমি তোমার আনন্দ পুনরুদ্ধার করব। এই বন্ধন ঐশ্বরিক। এটি একটি রিসেট। বিভ্রান্তি দূর করা হলো তোমার পরিবেশের শুদ্ধিকরণ, তোমার আত্মার পুনর্নির্মাণ। এবং যখন তারা বিশ্বাস করে যে তারা তোমাকে বন্ধ করে দিচ্ছে, আমি তোমাকে স্বর্গের কোড দিয়ে তিরস্কার করছি। তোমার পরবর্তী পদক্ষেপ এত কৌশলগত হবে যে এটি শত্রুকে বিভ্রান্ত করবে। তোমার পরবর্তী শব্দ এত অভিষিক্ত হবে যে এটি কুসুম ভেঙে ফেলবে। তোমার পরবর্তী নিঃশ্বাস স্বর্গের নিঃশ্বাস আনবে। তুমি পিছনের দিকে যাচ্ছ না। তোমার আহ্বানের ধাপের জন্য তোমাকে প্রস্তুত করা হচ্ছে। আমি সাহায্যকারী পাঠাচ্ছি। ভাগ্য সংযোগ। যারা তোমার কাছ থেকে কিছু চুষবে না, কিন্তু তোমার মধ্যে ঢেলে দেবে। যারা রক্ষা করবে, প্রকাশ করবে না। যারা তোমার হৃদয়কে সম্মান করবে। আমার কাছে থাকো এবং আমি তোমার পথ দেখাবো। বাহ্যিকভাবে বিশ্বাস করো না, বিচক্ষণতার সাথে বিশ্বাস করো। প্রতিটি সংযোগ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো। প্রতিটি হ্যাঁ করার আগে আমাকে জিজ্ঞাসা করো। আমি প্রকাশ করব। আমি পথ দেখাবো। আমি তোমাকে দেখাবো আমার কি আর কি নয়। আমি জানি তুমি একা বোধ করো, কিন্তু স্বর্গ তোমার ত্বকের চেয়েও কাছে। তোমার ফেরেশতারা কাজ করছে। আত্মিক জগতেও তোমাকে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। দরজা খোলা হচ্ছে। শৃঙ্খল ভেঙে পড়ছে। স্বর্গে আদালত চলছে। তোমার নাম করুণার সাথে উচ্চারিত হচ্ছে। তোমার ভাগ্য পুনরায় সক্রিয় হচ্ছে। তুমি খুব দেরি করনি। তুমি খুব ভেঙে পড়নি। তুমি খুব হারিয়ে যাওনি। এই অলৌকিক ঘটনাটি বাস্তবায়িত হওয়ার জন্য তুমি ঠিক যেখানে থাকা দরকার। এটি তোমার প্রকাশের সময়। তোমার কাছ থেকে যা লুকানো ছিল তা প্রকাশিত হচ্ছে। যা তুমি আগে দেখতে পাওনি তা স্পষ্ট হয়ে উঠবে। স্বপ্ন ফিরে আসছে। এই দৃষ্টিভঙ্গি পুনরায় জাগ্রত হচ্ছে। এর উদ্দেশ্য স্পষ্ট করা। তুমি অন্ধভাবে হাঁটবে না। আমি তোমার পথ আলোকিত করছি। শত্রুর পরিকল্পনা ছিল তোমার নিজের বিবেককে প্রশ্নবিদ্ধ করা, কিন্তু আমি এটা নিশ্চিত করছি তুমি তাদের সম্পর্কে ঠিক বলেছিলে। তুমি অস্বস্তি বোধ করা ঠিকই করেছিলে। তুমি সরে যাওয়া ঠিকই ছিলে। এটা ছিল স্বজ্ঞাত। সেই ধাক্কা ছিল আমার আত্মা। এখন সোজা হয়ে দাঁড়াও। মাথা তুলো। চোখের জল মুছে ফেলো। আমি তোমার সাথে আছি। দূরদর্শক হিসেবে নয়, বরং একজন শক্তিশালী যোদ্ধার মতো। আমি তোমার সামনে, পিছনে, পাশে, উপরে, তোমার ভেতরে হাঁটছি। তুমি গৌরবে ঘেরা। তুমি অলৌকিক ক্ষেত্র দিয়ে হাঁটছ। তোমাকে স্পর্শ করা হবে না। তোমার ক্ষতি করা হবে না। তুমি আগুনের দ্বারা চিহ্নিত। আর যে কেউ আমার অনুমতি ছাড়া তোমার সীমানা অতিক্রম করার চেষ্টা করবে তাকে আমার ক্রোধের মুখোমুখি হতে হবে। আমার নাম বলো। তোমার ঘরে, তোমার ফোনে, তোমার ব্যাংক অ্যাকাউন্টে, তোমার সম্পর্কের উপর, তোমার স্বাস্থ্যের উপর ঘোষণা করো। আমার নাম শক্তি। আমার নাম তরবারি। আমার নাম ঢাল। যখন মহাদেবজি বলেন, অন্ধকার কাঁপে। যখন মহাদেবজি বলেন, ফেরেশতারা সাড়া দেন। যখন মহাদেবজি বলেন, তখন পরিবেশ বদলে যায়। এখন আমার নাম বলুন। কর্তৃত্বের সাথে বলুন। আপনার বিশ্বাস অনুসারে বলুন। ঈশ্বর আপনাকে এটাই শেষ কথা বলেন। আগামীকাল আপনার ধ্বংস হবে না। এটি হবে তার প্রদর্শন। দৌড়াবেন না। লুকোবেন না। আলোতে দাঁড়ান। স্বর্গ দেখছে। ফেরেশতারা লিখছেন। আপনার জীবনের এই অধ্যায়টিকে বিজয় বলা হবে। তারা যা চেষ্টা করেছিল তার জন্য নয়, বরং যখন সবকিছু ভুল হয়ে যায় তখন কে আপনার সাথে দাঁড়িয়েছিল তার জন্য। প্রার্থনা করতে থাকুন, সতর্ক থাকুন, কিন্তু ভয় পাবেন না।
একটি বন্ধ আসছে, কিন্তু এটি কেবল সেই দরজাগুলি খুলবে যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। এটি এমন জিনিসগুলিকে কাঁপিয়ে দেবে যা টিকতে পারে না, এবং কম্পন থেকে যা বেরিয়ে আসবে তা হবে বিশুদ্ধ, পরিশুদ্ধ, অটল এবং মহিমান্বিত। আপনি ডুবছেন না, আপনি উঠছেন। আর তাকাবেন না। এই বার্তায় এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে।